তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কৌশিক। আজকে ভিডিওতে একটা দারুণ প্রজেক্ট তৈরি করেছি, সেটা হচ্ছে ওয়্যারলেস ইলেকট্রিসিটি। ওয়্যারলেস ইলেকট্রিসিটি তৈরি করার জন্য দুটি সার্কিট আমি রেডি করেছি, একটা ট্রান্সমিটার, একটা রিসিভার। এই হচ্ছে দুটি সার্কিট, এটা হচ্ছে ট্রান্সমিটার আর এটা হচ্ছে রিসিভার। এই দুটি সার্কিট আমি রেডি করেছি। তো ট্রান্সমিটার থেকে রিসিভারে ইলেকট্রিকটি যাবে উইদাউট এনি ওয়্যার, কোনো তার ছাড়াই ট্রান্সমিটার থেকে রিসিভারে কারেন্টটি যাবে। এটাই হচ্ছে প্রজেক্ট। তো প্রজেক্টটি বানানোর জন্য কী কী কম্পোনেন্ট লাগবে সেগুলো আবার বলে দিই। কয়েল ওয়্যার লাগবে, একটা ট্রানজিস্টার লাগবে, ট্রানজিস্টারের নাম্বার হচ্ছে 2N3904C, একটা রেজিস্ট্যান্স লাগবে 1 কিলো ওহমের, একটা এলইডি লাইট লাগবে, আর একটা ভ্যারো বোর্ড লাগবে কানেকশান করার জন্য, কিছু কানেক্টিং ওয়্যার, আর একটা সাপ্লাই দেওয়ার জন্য 1.5 ভোল্টের একটা ব্যাটারি। তো এই কটা জিনিস হলেই কিন্তু সুন্দরভাবে প্রজেক্টটা তোমরা বাড়িতে তৈরি করতে পারবে। আর সার্কিট ডায়াগ্রামটা দেখে নাও, এই হচ্ছে সার্কিট ডায়াগ্রাম। এই সার্কিট ডায়াগ্রামে যেরকমভাবে দেখানো আছে ঠিক সেরকমভাবে তোমরা কানেকশানটি করো, নাহলে কিন্তু প্রজেক্টটা রান করবে না। আর কোথাও কোনো রকম যদি অসুবিধা হয় তাহলে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো এটার রেঞ্জটা কিন্তু খুবই কম আছে, 1.5 সেমি থেকে 2 সেমির মতো এর রেঞ্জ আছে। তো ভিডিওটি পুরোটি দেখো। তো ভিডিওটি দেখে তোমরাও ভাবো যে এটা কীভাবে আরও ডেভেলপ করা যায়, কীভাবে আরও এটাকে মডিফাই করা যায়, কোথায় কোথায় এটা ইউজ করা যেতে পারে, সেটা কিন্তু ভাবো এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো প্রজেক্টটি আরও ডিটেলসে দেখে নেওয়া যাক। তো এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ট্রান্সমিটার সার্কিট। ট্রান্সমিটারের সার্কিটের মধ্যে এই যে ওয়্যারটা দেখতে পাচ্ছ, কয়েল, এই কয়েলের যে ওয়্যারটা কিন্তু যে কোনো মোটর বাঁধার যে দোকান, মোটরের যেখানে কাজ হয় সেখানেতে গিয়ে খোঁজ করলে এটা পেয়ে যাবে। আর এই যে ট্রানজিস্টারটা দেখতে পাচ্ছ, ট্রানজিস্টারের নাম্বার হচ্ছে 2N3904C, এটা। আর এটা হচ্ছে 1K একটা রেজিস্ট্যান্স। এই দুটো জিনিস কিন্তু যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে কিন্তু এটা পেয়ে যাবে। ট্রান্সমিটারের সার্কিটটা একদম সিম্পল সার্কিট। তো এখানে দেখে হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে, কিন্তু আমি যে সার্কিট ডায়াগ্রামটা দিয়েছি সেইটা ধরে তোমরা কানেকশান করবে, একদম সিম্পল ব্যাপার। এটা যে সার্কিটটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কয়েলের হচ্ছে এটা মিডিল পয়েন্ট। এই মিডিল পয়েন্টটা কিন্তু এখানেতে গিয়ে এইভাবে কানেক্ট হয়েছে। আর এটা হচ্ছে কয়েলের একটা এন্ড পয়েন্ট, এটা আর একটা এন্ড পয়েন্ট। তো প্রথমে বলে রাখি, এটা কিন্তু এই যে তারটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু কোট করা আছে। এটা কিন্তু ডাইরেক্ট এখানে যদি কানেকশান ডাইরেক্ট যদি আমি এখানে সোল্ডারিং করে দিই সেখানে কিন্তু এটা হবে না। এই তারটা যে দেখতে পাচ্ছ, এই তারের যে লালটা হচ্ছে প্লাস্টিক, এটা হচ্ছে কোট। আর মেন ওয়্যারটা কিন্তু এটা, সেই ঠিক সেরকম একইভাবে এই যে কয়েলের যে এই তারটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু কোট। আর এটাকে যদি তুমি ব্লেড দিয়ে ছুলে দাও তখন কিন্তু মেন তারটা বেরোবে। তো আমাদের যে সোল্ডারিং করেছি, সোল্ডারিং করার জন্য যে এন্ড পয়েন্ট দুটো আছে, এগুলো কিন্তু ব্লেড দিয়ে ছুলে কিন্তু আমাদেরকে সোল্ডারিংটা করতে হবে। একইভাবে যে মিডিলের যে পয়েন্টটা, মিডিল পয়েন্টটা দেখো, মিডিল পয়েন্টটাও কিন্তু এখানেতে যে সোল্ডারিং করেছি, মিডিল পয়েন্টটা খুব ভালোভাবে কিন্তু ছুলে নিতে হবে, যাতে কোডটা নষ্ট হয়ে আসল তারটা বেরোয়, তবেই কিন্তু কানেকশানটা এখানে হবে। তো কানেকশানটা আরেকবার বলে দিই, সার্কিট ডায়াগ্রাম দেখে তোমরা ভালোভাবে করে নেবে। এই যে কয়েলের যে মিডিল পয়েন্টটা আছে, এইখানেতে কানেক্ট হয়েছে, এখান থেকে এখানেতে মিডিল পয়েন্টটা কিন্তু রেড ওয়্যার মানে এটা হচ্ছে ব্যাটারির পজিটিভে যাবে মিডিল পয়েন্টটা। আর যে এখানে যে কয়েলের যে একটা এন্ড পজিশন আছে, একটা এন্ড পজিশনটা ট্রানজিস্টারের বেসেতে ডিরেক্ট চলে যাবে, আর একটা এন্ড পয়েন্ট কালেক্টারে যাবে একটা 1K রেজিস্ট্যান্সের থ্রু। ঠিক আছে? তো এটাই হচ্ছে ট্রান্সমিটার সার্কিটের মাধ্যমেই কিন্তু ইলেকট্রিকটা ট্রান্সমিট হবে রিসিভারে থ্রু কয়েলের মাধ্যমেই কিন্তু ইলেকট্রিকটা ট্রান্সমিট হবে রিসিভারে। এবার রিসিভারের সার্কিটটা দেখে নিই। রিসিভারের সার্কিটটা একদম সিম্পল। রিসিভার জাস্ট একটা কয়েল আছে, এই কয়েলটার দুটো এন্ড পয়েন্টে কিন্তু এলইডিটা ডিরেক্ট সোল্ডারিং করা আছে, আর কিচ্ছু না। আর এখানে যে সোল্ডারিংগুলো করবে এটা কিন্তু অবশ্যই একইভাবে ব্লেড দিয়ে ছুলে নেবে। তো এখানেতে যে ট্রান্সমিটারের যে কয়েলটা দেখতে পাচ্ছ, 1.5 ভোল্টের যে সাপ্লাইটা দেবো, সাপ্লাইটা কিন্তু এখানেতে ট্রানজিস্টার থ্রুয়ে কিন্তু ইলেকট্রিকটা এই কয়েলে আসবে। এই কয়েল থেকে কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক্যালি কিন্তু ইলেকট্রিকটা থ্রো হবে। আর এইখানেতে কিন্তু একইভাবে রিসিভারটা ইলেকট্রিকটাকে
ইলেকট্রোম্যাগনেটিক্যালি রিসিভ করবে এবং এখানেতে এলইডিতে সাপ্লাই দেবে। তো এবার দেখে নিই যে কয়েল দুটো কীভাবে রেডি করব। কয়েল দুটো তৈরি করার জন্য আমি একটা ডেমো দেখাচ্ছি। এটা ধরো একটা কয়েলের ওয়্যারটাকে ঠিক এইভাবে ধরে আগে মিডিল পয়েন্টটা এভাবে বের করে নেব। মিডিল পয়েন্ট বের করার পরে যে দুটি তার থাকবে সেই দুটি তারে একটি তারকে এইভাবে ক্লকওয়াইজ 10 পাক দিয়ে দেবো। 10 পাক দিয়ে দিলাম। আরেকটি যে তার আছে সেটি কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ 10 পাক এভাবে দিয়ে দেবো। তাহলে কিন্তু দেখো 3টে লিড আমরা পেয়ে গেলাম। এটা মিডিল পয়েন্ট আর এই দুটো হচ্ছে এন্ড পয়েন্ট। এবার এই দুটো কোটিং আছে, এই কোটিংটা কিন্তু ব্লেডে করে খুব ভালো করে ছুলে দিতে হবে। তাহলে তারপরে কিন্তু এই কয়েলটিকে সোল্ডারিং করতে হবে। আর এটা 3টে পয়েন্ট আছে, এটা হচ্ছে ট্রান্সমিটারের কয়েলটা কিন্তু ঠিক এইভাবে তৈরি করব। 3টে পয়েন্ট হবে ট্রান্সমিটারের কয়েলটি। তো আর রিসিভারের কয়েলটা আরও সিম্পল। এটা সিম্পল একটা তার, সেটা তারটাকে টোটাল এইভাবে 20 পাক দিয়ে আমরা রিসিভারের কয়েলটা তৈরি করব। এটা কিন্তু রিসিভারের কয়েল রেডি হয়ে গেল। ঠিক আছে, রিসিভার আর ট্রান্সমিটার দুটো কয়েলেই কিন্তু 20 পাক থাকবে। তো ট্রান্সমিটারের যে কয়েলটা সেটা তো দেখলে 10 পাক একটাতে, আর একটা তারে 10 পাক। আর রিসিভারের কয়েল একটা তারেতেই কিন্তু 20 পাক টোটাল থাকবে। তো বুঝে গেলে। তো এবার আমি সার্কিটটিতে পাওয়ার সাপ্লাই দেবো। পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য আমি একটা 1.5 ভোল্টের একটা ব্যাটারি ইউজ করব। তো ট্রান্সমিটারের এই লাল তারটা এখানে পজিটিভে আর সবুজ তারটা নেগেটিভে আমি কানেকশান করলাম। এবার এই কয়েলের কাছাকাছি যখনই আমি রিসিভারের কয়েলটি আনবো তখনই দেখবে এলইডিটি গ্লো করছে। তো চলো দেখে নিই। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে সার্কিটটা কিন্তু কাজ করছে। দেখো এর মাঝে কিন্তু কোনো রকম ইলেকট্রিক্যালি কানেক্টেড নয় এরা, তাও কিন্তু এলইডিটি জ্বলছে, খুব ভালোভাবে জ্বলছে। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে কাজ করছে। তো এটা সত্যি একটা খুব দারুণ প্রজেক্ট, খুব দারুণ কাজের একটা প্রজেক্ট। তো এই জিনিসটি কোথায় কোথায় কাজে লাগানো যেতে পারে, কোথায় কোথায় এর অ্যাপ্লিকেবল হতে পারে, এটা কিন্তু তোমরাও ভাবো এবং আমাকে কমেন্টে অবশ্যই জানাও। আশা করছি সার্কিটটা তোমরা বাড়িতে সবাই তৈরি করতে পারবে। তো আশা করি ভিডিওটি তোমাদের খুব ভালো লেগেছে এবং আমি আশা করব যে প্রজেক্টটি তোমরা প্রত্যেকে তৈরি করতে পারবে। আর কোথাও কোনো রকম অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো বন্ধুদের সাথে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো বা এরকম নতুন নতুন টপিকের ওপর যদি ভিডিও পেতে যাও তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটিকে অল নোটিফিকেশানে প্রেস করে দেখো। তো সবাই খুব ভালো থেকো, বাই।